আসসালামু আলাইকুম। ইপিক ট্রেডার চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 25 মে 2024 রাত 8:09 ক্যান্ডেল চলতেছে। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো এবং তার সঙ্গে একটা নতুন সেশনের অ্যানাউন্সমেন্ট করব। আজকে থেকে আমার এই চ্যানেলে নতুন একটা সেশন আমরা চালু করতে যাচ্ছি, যেটা একদম বিগিনার থেকে একটা ট্রেডারকে কিভাবে সফলতায় নিয়ে যেতে পারি সেই সম্পর্কে। মানে আপনি একদম বিগিনার, কিচ্ছু জানেন না, ভাই আমি এ ব্যাপারে কিচ্ছু বুঝি না, মানে এক্সাম্পল। তো এই রকমের একটা সেশন আমরা চালু করতে যাচ্ছি, যে সেশনটা হচ্ছে আপনাদের সবার জন্য আশা করি কাজে লাগবে। তো এখন আমরা আগে একটা ট্রেড প্লেস করি। ট্রেড প্লেস করার পরে আমরা সেই সেশন সম্পর্কে জানবো। অলরেডি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছেন তারা অলরেডি জেনে গেছেন যে, বা বুঝে গেছেন যে আসলে আমি কোন সেশনের কথা বলতেছি বা কিভাবে বলতেছি। কিন্তু যারা নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের জন্য বলতেছি যে সেশনটা খুব গুরুত্বপূর্ণ। এইখানে যে মার্কেটটা দেখতেছেন, এই মার্কেটে আমরা কিভাবে টিকতে পারি, মার্কেটে কিভাবে মার্কেটের কথাগুলো বুঝতে পারি, সেই সম্পর্কে আমরা আজকে কথা বলবো। একটা ট্রেড নিয়ে রাখলাম, সমস্যা নেই। সর্বপ্রথম বিষয় হচ্ছে, দেখেন এখানে অনেকগুলো ক্যান্ডেল চলতেছে। তো বিশেষ করে আমরা আগে বুঝতে হবে এই ক্যান্ডেলটা হচ্ছে 42টা ক্যান্ডেল হয় মার্কেটে। 42টা ক্যান্ডেল মার্কেটে হয়, 42টা ক্যান্ডেল দিয়ে মার্কেট গঠিত হয়। সব সময় দেখবেন, এটা আমার নয়, আপনি রিসার্চ করলেও পাবেন, গুগলে পাবেন, সব জায়গায় পাবেন। এটা একটু রিসার্চ করেন, পেয়ে যাবেন। তো একটা জিনিস খেয়াল করেন, আপনি এই ট্রেড নিয়ে নেন, এই ট্রেড জাস্ট আমি আমার ইসের জন্য নিলাম, সমস্যা নেই। এই ট্রেড নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই। আমি আপনাদেরকে ছোট্ট করে আজকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। একদম সবার প্রথমে সেটা হচ্ছে যে আগে যা শিখে আসছেন সেইটাকে কিছুদিনের জন্য একটু পুশ করবেন। আপনারা আগে অনেক কিছু শিখছেন, অনেক দিন থেকে ট্রেডিংয়ে আছেন মনে হয়, তো একটু পুশ করবেন। আমি একটা জিনিস দেখাই, এইখানে কি লেখা আছে। এই ট্রেড উইন দিবে, ট্রেডের দিকে ফোকাস দিয়েন না। এইখানে কি লেখা আছে, এইখানে যে কথাটা লেখা আছে এই কথাটা আপনি বুঝতেছেন না সাধারণভাবে, অথবা আমি নিজেও কিন্তু বুঝি নাই, আমি গুগল থেকে ট্রান্সলেট করে আনছি। এখানে লেখা আছে চায়না ভাষায় আসসালামু আলাইকুম। তো বিষয়টা হচ্ছে, এই জিনিসটা যদি আপনার সামনে পড়ে আপনি কিছুই বুঝবেন না, বা আমার সামনে পড়লেই আমি বুঝবো না, আপনার কথা বাদ। কিন্তু যদি আমি চায়না অ্যালফাবেটগুলো জানতাম তাহলে আমি এই লেখাটা পড়তে পারতাম, আমি অন্ধ থাকতাম না। সেম এইখানেও সেম একটা জিনিস চলে। ওই যে 42টা ক্যান্ডেল স্টাইল থেকে একটা ভাষাও তৈরি হয়, সেই ভাষা দিয়ে মার্কেট চলে। এক্সাম্পল স্বরূপ আমি আপনাদেরকে দেখাই। এটা আজকে আমরা শুরু করছি, আজকে ফার্স্ট শুরু করছি, কালকে থেকে শুরু করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। তো আমি চিন্তা করলাম যে যারা আমার ভিউয়ার আছেন, যারা আমার সাথে আছেন, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ মেম্বার আছেন, তারা যেন নিজেকে বিল্ড আপ করতে পারে, সেই জন্য আমি দেখাচ্ছি। এটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। কালকে রাত থেকে আমরা এটা শুরু করছি। তো ইনশাআল্লাহ, কোথায় গেল এত মেসেজ আসলে, তো বাহ প্রচুর। দেখেন এইখানে আমরা একটা করে কুইজ দিচ্ছি। তো আমার ইচ্ছা আছে যে আমি প্রত্যেকটা ক্যান্ডেলের ভাষা সবাইকে শেখানোর চেষ্টা করব। যেমন এখানে আমরা বলছি যে এই ক্যান্ডেলটার নেক্সট ক্যান্ডেল কি হবে, একটু জুম করে দেখাই। এই ক্যান্ডেলটার নেক্সট ক্যান্ডেল কি হবে, মার্কেট এই মোমেন্টে থাকলে নেক্সট ক্যান্ডেল কি হবে। আমি সরাসরি মার্কেট থেকে দেখাইছি। কেন মার্কেট থেকে দেখাইছি? কারণ এইখানে একটা বিষয় আছে, ওই 42টা ক্যান্ডেলের মধ্যে আবার একটু পার্ট বাই পার্ট আছে। কোন স্থানে ক্যান্ডেল বসলে কি উত্তর হবে সেটা সম্পূর্ণ একটু আলাদা হয়। মানে এই ক্যান্ডেলটা যদি মার্কেটের এইখানে হয় তখন একটা রেজাল্ট হবে, আর উপর হলে একটা রেজাল্ট হবে, এই জাস্ট, তেমন কঠিন কিছু না। বাট যদি আপনি প্রত্যেকটা ক্যান্ডেলের মানে বুঝেন, আমি বলছি না যে সব পারবেন, যেমন আমি আজকে এই ক্যান্ডেল দিচ্ছি, এইভাবে আমি 42টা ক্যান্ডেল আমার ইচ্ছা আছে যে আমি টোটালটা আপনাদের সামনে উপস্থাপন করব, এবং এইভাবে প্রতিদিন
কুইজের মাধ্যমে, যাতে আপনারা নিজেরা বিল্ড আপ করতে পারেন। দেখেন আমি এখানে প্রথম বলছিলাম নেক্সট ক্যান্ডেল কি হবে, তো অলরেডি অনেক লোক বলছে আপ হবে, অনেক লোক বলছে ডাউন হবে। এরপরে বলছিলাম মার্কেট কি হবে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড নাকি রেঞ্জিং। কেউ বলছে রেঞ্জিং, কেউ বলছে ডাউন ট্রেন্ড, কেউ বলছে আপ ট্রেন্ড। এই যে একটা অংশগ্রহণ করলেন, এখানে কি হলো জানেন, এখানে হচ্ছে আপনি আপনাকে ডেভেলপ করলেন। কারণ আমি আগেই বলছি ট্রেডিং কোনো মানে ভাগ্যের উপর নির্ধারিত না যে আজকে আমার কপাল খারাপ, না। কারণ আপনি ওই যে ভাষাটার মতো আপনি বুঝেন নাই বিধায় আপনি ওইখানে রং ডিসিশন নিছেন। এখন আমি আপনাকে এই বিষয়টা, আজকের আমাদের টপিক হচ্ছে এই ক্যান্ডেলটা সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়া। প্রতিদিন এরকম একটা করে ক্যান্ডেল আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং আজকে আবার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা পুল দেবো, সেই পুলটা সবাই অংশগ্রহণ করবে। এরপর ভুল হোক সঠিক হোক, এখানে ভুল সঠিকের কোনো বিষয় না, আপনি যে বলছেন এইটা হচ্ছে বিষয়, ভুল থেকেই আমরা শিখবো। ওকে, আজকে আবার আর একটা ক্যান্ডেল দিব। তো এই ধরনের নিজেকে ডেভেলপ যদি করতে চান, তাহলে আমি বলবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন থাকেন। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এখন আমি যে ক্যান্ডেলটা ফোকাস করলাম, এই ক্যান্ডেলটা আমাদের ফোকাস ক্যান্ডেল আজকের। এই ক্যান্ডেলটা কিভাবে তৈরি হয়, কোথায় কোন কথা বলবে সেইটা। এখন ক্যান্ডেলের দিকে ফোকাস করেন, করলেন তো? ওকে, এই ক্যান্ডেল যদি রেঞ্জিং মার্কেটে তৈরি হয়, যদি রেঞ্জিং মার্কেটে তৈরি, রেঞ্জিং মার্কেট কোনটা, আমি কিন্তু রেঞ্জিং মার্কেট সাইডে আনছি। আমি কোথায় স্ক্রিনশট দিছি দেখেন, 4টা গ্রিন দিছি, আগে 3টা গ্রিন দিছি, তারপরে এটা দিছি। আমি রিয়েল মার্কেট থেকে এটা দিছি, মানে সরি মানে কোটেক্স থেকেই দিছি, আমি কিন্তু তৈরি করে দেই নাই। যেন আপনারা বুঝতে পারেন, প্রত্যেকটা ক্যান্ডেলের জিনিস বুঝতে পারেন। তার মানে হচ্ছে আমার একটা গ্রিনের আগে 3টা গ্রিন ছিল, তারপরে কিন্তু এই ধরনের একটা ক্যান্ডেল তৈরি হয়েছে। ওকে ওকে, তার মানে হচ্ছে যখন আমরা আপ ট্রেন্ডের মধ্যে এই ধরনের ক্যান্ডেল দেখতে পাবো, তাহলে নেক্সট ক্যান্ডেলটা আমাদের কি হবে, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট, তো আমরা একটা ক্যান্ডেল এরকমের খুঁজে বের করি আপ ট্রেন্ডে, যেটার মধ্যে আগে 2-3টা করে গ্রিন ক্যান্ডেল ছিল। অবশ্যই থাকতে হবে, কারণ আমি ওইখান থেকেই নিছি যেখান থেকে এই ধরনের হলে কিন্তু হবে না। এটা কিন্তু আগে কিন্তু রেড ক্যান্ডেল, এটা গ্রিন হয়েছে, এটা আমি নিচ্ছি না। আমি নেব আমার লজিকে যেটা বলবে সেইটা, এছাড়া না। বুঝছেন কিন্তু? ওকে, আজান দিচ্ছে, যদিও আমার ভিডিওটা হয়তো বা রং টাইমে হয়ে গেছে। রং তো অবশ্যই আমার হয়েছে রং টাইমে, তারপরেও শুরু করলাম। যাই হোক, এখন একটা বিষয় আমরা খেয়াল করি, যখন মার্কেট এরকমের আগে 3টা বা 4টা গ্রিন ক্যান্ডেল দিবে, তারপরে যদি আমাদের ফোকাস ক্যান্ডেলটা মার্কেট দেয়, মার্কেট কন্টিনিউ করবে। এটা হচ্ছে কন্টিনিউ ক্যান্ডেল, মানে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। যদি কোনো কারণে আপনার এখানে মিস হয়, আপনাকে এমটিজি নিতে হবে। এটা এমটিজি বাধ্যতামূলক। বিষয়টা বুঝছেন? কেন? এখন আসি। তাহলে এই ক্যান্ডেলটা কেন গ্রিন হবে? প্রত্যেকটা ক্যান্ডেলের পিছনে লজিক থাকতে হবে। লজিক ছাড়া মার্কেট চলে না, লজিক ছাড়া মার্কেট চলে না। তো উত্তর হচ্ছে, কালকে যারা গ্রিন বলছিলেন নেক্সট ক্যান্ডেল আসলে গ্রিন হবে, বাট কোথায় হবে কোথায় হবে না সেটা আপনাকে বুঝতে হবে। এবং লজিক ছাড়া বললে কোনো বেনিফিট নেই, লজিক দিয়ে বলতে হবে। দেখেন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে, মার্কেট একটা আপ ট্রেন্ডে ছিল, তো এই ক্যান্ডেলটা রেডে আসছিল, তো গ্রিন কেন হইলো? ও গ্রিন হয়েছে কারণ নিচ থেকে, ও যখন রেডে আসছিল তো নিচ থেকে প্রেশারের কারণে ও উপরে চলে গেছে। সেটা মার্কেট প্রেশার হোক, এখানে তো যদি কোনো মার্কেট নাই, ওটিসি চলে অ্যালগোরিদম দ্বারা, তো ওদের অ্যালগোরিদমের প্রেশারটা, কারণ আমি এর মধ্যে একটা ভিডিওতে বলছিলাম কি যেন, সেটা আপনাদের বুঝতে কষ্ট হয়েছে, তো আমি এখানে মার্কেট প্রেশার বাদ দিয়ে আমি অ্যালগোরিদমই বলছি। তো ওদের অ্যালগোরিদমটা এইরকমই রিসেট করা। তো মার্কেট যখন ও রেড হইতে গেছিল, ওকে সম্পূর্ণ প্রেশার দিয়ে সে গ্রিন করছে, এবং উপরে কোনো ধরনের কোনো উইক নাই। আমার যে পিকচারটা দেখেন, উপরে কোনো উইক নাই। আমি মার্কেট থেকে শিখাই, জিনিসটা আপনার কাছে ফ্রি, কোনো টাকা লাগতেছে না। বাট ফেলনা না ভাই, আর ফেলনা মনে হলে আপনার ভবিষ্যৎ আপনি খাবেন, আমার কি কিছু বাদ দেন। আপনি মানেন বা না মানেন সেটা আপনার বিষয় না। যারা মানে, যারা আমার পুলে অংশগ্রহণ করছে অথবা যারা হচ্ছে আমার গ্রুপে আছে, তাদের জন্য হলে এনাফ। সেখান থেকে যদি আমি 20 জন লোক সাকসেস করতে পারি উইদাউট কস্টে, ফ্রিতে, আমার সার্থক। 20 জন না, একজন হলেও আমি সার্থক।
ট্রেডিংয়ে একজন লোক সাকসেস করা মানে হচ্ছে হিসাবে একটা যুদ্ধ করা। কারণ যেখানে সাকসেস উইন রেশিও থাকে না 2%, 100%-এর মধ্যে, সেখানে যদি আমি আমার জন্য একজন ব্যক্তি সাকসেস হয় আমি খুশি। সেম কাজ কিন্তু এইখানে হয়েছে। এইখানে কিন্তু আমরা ট্রেড প্লেস করবো না, কারণ এর পাশে রেড ক্যান্ডেল ছিল। আমরা কোথায় টাচ করব? এইখানে আমরা টাচ করতে পারি, এইটা কিন্তু করবো না। এটা কিন্তু একটা ছোট ক্যান্ডেল হয়েছে। এই রকমের জায়গায় যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল পাই, আমরা নেক্সট ক্যান্ডেল আপে দেবো, কারণ এইখানে প্রেশারটা অনেক হাই, উপরে কোনো উইক নেই। এই ক্যান্ডেলের উপরে কিন্তু উইক আছে, এর উপরে কিন্তু কোনো ধরনের উইক নাই। তার মানে আমি শুধু গ্রিন ক্যান্ডেল দিয়ে বোঝাচ্ছি, রেডের বেলায় এই কাজ করবেন না। প্রত্যেকটা ক্যান্ডেলের ভাষা আলাদা, আমি টোটালটাই একে 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 তত সময় লাগুক সমস্যা নেই, বোঝানোর চেষ্টা করবো আস্তে আস্তে। আজকে আবার একটা নতুন ক্যান্ডেল দেবো, নতুন একটা পুল দেবো, সেটা অংশগ্রহণ করবেন। কালকে আবার সেটা নিয়ে কথা বলবো। আপনারা চাইলে আমি সব ক্যান্ডেলের শিখাবো, আপনারা যদি অংশগ্রহণ না করেন শিখাবো না, আমার কিছু আসেও না, কিছু যায়ও না। তো এখন এই আপ ট্রেন্ডের মধ্যে যদি এই ধরনের ক্যান্ডেল হয়, তাহলে নেক্সট ক্যান্ডেল গ্রিন হবে, ওকে। বাট একটা জিনিস খেয়াল করেন, যদি আপনি রেঞ্জিং মার্কেটের মধ্যে এই ধরনের ক্যান্ডেল পান, তখন কিন্তু আপনি নিতে পারবেন না। এইটা কিন্তু হবে না। আবার দেখাই দিই, আবার বলতে পারেন যে ভাই এই দেখেন উইক দিছে কই তো, এই যে এগুলো কিন্তু হবে না, এগুলো কিন্তু হবে না, কারণ এর উইক ছোট, এর বডি বড়। উইক থাকতে হবে বড়, বডি থাকতে হবে ছোট। এর মাথায় কিন্তু উইক আছে, হবে না। আপনি সারাদিনে 5টা ট্রেড নেন, সব মার্কেট ঘুরা 5টার মধ্যে আপনি যদি বুঝে নিতে পারেন, 5টার মধ্যে আমি 4টা বলতে পারি হবেই, ইনশাল্লাহ হবেই। যদিও এটার উইক আছে, কিন্তু এমটিজিতে উইন দিচ্ছে। আমি এমটিজি ধরতেছি না, আমি এমটিজি সারা ধরতেছি, কিন্তু আমি এটা রেঞ্জিং মার্কেটে এই ধরনের ক্যান্ডেল খুঁজতেছি। যদি পেয়ে যাই, যেমন ধরেন এইখানে হয়েছে, এখন আপনি যদি এইখানে বসে সারাদিন আপে নেন, ওই এমটিজি তো হয়েছে, এটা ভাগ্য, কারণ এইখান থেকে মার্কেট গ্যাপ দিয়েছে, এই কারণে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে। এইটা গ্রিনের ক্যান্ডেলই না ভাই। বাট এই রকমের জায়গায় আপনি এই সূত্রটা অ্যাপ্লাই করবেন না, কারণ রেঞ্জিং মার্কেটে এর ওই ভাষাটা আর কাজ করবে না। আপনি একটা ক্যান্ডেলের একটা ভাষার দিকে খেয়াল দেন, যে আমার আপ ট্রেন্ডে এই ধরনের একটা ক্যান্ডেল দরকার, এই ক্যান্ডেলটা পেলেই আমি আপে ট্রেড নেবো, শেষ। সারাদিনে আমি 5টা পাইছি, 5টা পাইলে আমি আপনাকে বলতে পারি সঠিক প্লেসে আপনি যদি ট্রেড প্লেস করেন, 5টার মধ্যে আপনি 4টা উইন থাকবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ 10টা পেলে 10টার মধ্যে আপনি 9টা উইন থাকবেন। একটা মিস হতে পারে, একটা মিস হতে পারে। তো এই ক্যান্ডেলটা কতটা গুরুত্বপূর্ণ এবার বুঝতে পারছেন? এবার দেখেন এইখানটা দেখেন, এখানে অলরেডি 2টা ক্যান্ডেল হয়েছে, যদিও এটার উইক ছোট, বাট সেখানে দিয়েছে। কিন্তু এই জায়গাটা আপনারা ফলো করবেন না, মিনিমাম আগে যেন 3টা ক্যান্ডেল থাকে গ্রিনের, তখন মার্কেট খুব ভালো একটা প্রেশারে থাকে, খুব ভালো একটা সোর্সে মার্কেট আপে যায়। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন, মাথায় রেখে ট্রেড করবেন। ভাই ট্রেডিংয়ের বললাম না, আপনি যদি আজকে আমি বাংলাদেশি বিদায় এই ভাষাটা বুঝতে পারি না, কিন্তু আমি আস্তে 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 আপনাকে চায়না শিখাই, বা যে পারে সে শিখাক, দেখবেন আপনি চায়না পারেন। এমন কঠিন কিছু না, কিন্তু না শিখলে ভাই হবে না ভাই, না শিখলে কিচ্ছু করার নাই, না শিখলে টিকতে পারবেন না মার্কেটে। একটা ক্যান্ডেলের ভাষা আপনাকে আমি ফুলফিল আজকে ধারণা দিলাম, যে মার্কেট আপ ট্রেন্ড থাকলে এই ধরনের যদি মার্কেট ক্যান্ডেল দেয়, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। আপ ট্রেন্ড থাকলে, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড না, এবং ওখান থেকে মার্কেট আপ ট্রেন্ড হওয়ার চান্স সবচাইতে বেশি থাকে। তো আমরা আর আপ ট্রেন্ড ও ডাউন ট্রেন্ড হওয়ার চান্স সেটা নিয়ে আমরা কথা না বাড়াই, আমাদের দরকার 1 মিনিটের ক্যান্ডেল, নেক্সট ক্যান্ডেল কি হবে সেইটা, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। তো সেইটা হলেই হয়। তো এই ধরনের ক্যান্ডেল, যেমন আজকে আমি আর একটা প্যাটার্ন দেবো মার্কেটের, সেটা এখন বলবো না, সেটা আমি হোয়াটসঅ্যাপে দেবো, ওইখানে আবার সবাই অংশগ্রহণ করবেন। ওইটার মধ্যে যা যা ভুল থাকবে আবার সব কিছু আমি ক্লিয়ার করার চেষ্টা করবো পরবর্তী ভিডিওতে। এই দেখেন রেঞ্জিং মার্কেট, কিন্তু রেঞ্জিং মার্কেটে এখন মনে করেন আপনি যদি এই ক্যান্ডেলটা ধরতেন, আপনি কিন্তু লস খাইতেন, কারণ এটা রেঞ্জিং মার্কেট ছিল, আপনার আপ ট্রেন্ডে দরকার। আর আপনি যেহেতু ইনকাম করবেন, আপনার তো প্রতি মিনিটে হাজার হাজার ট্রেড নেওয়ার কিছু নাই, আপনার এইরকম একটা আপ ট্রেন্ড পেলেই হলো। আগে 2টা ক্যান্ডেল ছিল, একটা আপ ট্রেন্ড, ওর মাথায় কোনো উইক নেই, ও নিচে নামছিল, আপনি নেক্সট ক্যান্ডেল রেট দেন। এই রকমের জায়গায় যদি মনে করেন কোনো ডোজি না থাকে, ক্যান্ডেল যদি বডি বড় হয়, উইক ছোট হয়, সমস্যা হয় না, সে উইন দেয়। তো এরকমের ক্যান্ডেল আপনি খুঁজলে মার্কেটে অভাব নাই, কিন্তু সঠিক জায়গাটা তো এখন চিনছেন। একটা ক্যান্ডেলের তো শিখিতে পারছি আশা করি, এটুক নিয়ে আপাতত প্র্যাকটিস। এরপর আবার আরেকটা ক্যান্ডেল দেখবো, এরপর আরেকটা ক্যান্ডেল দেখবো, প্রত্যেকটা ক্যান্ডেল আমি ইনশাল্লাহ আপনাদেরকে শেখাবো, যদি আপনাদের ইচ্ছা থাকে। না থাকলে কোনো দরকার নেই, না থাকলে শিখেন না, এত প্রয়োজন আমার নাই।
যে আপনাকে জোর করে আমি শিখাবো, আপনি শিখলেও আমার কোনো প্রফিট নেই, আপনার না শিখলেও আমার কোনো প্রফিট নেই। সত্য কথা, দুইটারই প্রফিট 0-0-0-0। আপনি শিখলে আমার 1 পয়সাও আপনি আমাকে দিবেন না, না শিখলেও আপনি আমাকে এখন 1 পয়সা দিবেন না। আপনি প্রফিট করলেও ওখান থেকে আমি 10 পয়সা পাবো না, আপনি লস করলেও ওখান থেকে আমি 10 পয়সা পাবো না। পাবো না, পাওয়া সম্ভব না। মার্কেট এখান থেকে শেষ। দেখেন, আমার এখনো মনে হয় মার্কেট এখান থেকে আপে যাবে, মনে হয় যে পরবর্তী ক্যান্ডেলটা আপে যাবে। এইখানে একটা ক্যান্ডেলের ভাষা আছে, এই ক্যান্ডেলের ভাষাটা আপনাদেরকে শেখাবো আস্তে আস্তে। প্রত্যেকটা ট্রেড, প্রত্যেকটা ক্যান্ডেলের ভাষা শেখাবো, যে ভাষাটা বুঝলে আপনি অন্ধের মতো, এখন যদি আপনাকে কেউ সালামও দেয় চায়না ভাষায়, আপনি বুঝবেন না, কিন্তু ইনশাল্লাহ আমি বলছি, আমি শেখাবো, যে তখন আপনি এই ক্যান্ডেলের প্রত্যেকটা ওয়ার্ড আপনি ধরতে পারবেন, প্রত্যেকটা কথা আপনি বুঝতে পারবেন, প্রত্যেকটা ক্যান্ডেলের সাইকোলজি আপনি বুঝতে পারবেন। বললাম তো, ইনশাল্লাহ ভরসা রাখেন। এই দেখেন, গ্রুপ মেম্বার একজন স্ক্যামার, ও ক্যান্ডেল ট্রেড উইন দেবে, আচ্ছা নিচে লস রিকভারি করে দিবে বলে অ্যাকাউন্ট নিচে, অ্যাকাউন্টে ডলার ছিল না। দেখছেন কি সুন্দর, ও উইন দেবে, ওটা নিয়ে আমার টেনশন নাই, ও সব ট্রেড উইন দেবে ভাই। ওই দেখেন, ওই আপনারা এদিক দেখেন, আমার দেখেন আপনার কোটেক্স অ্যাকাউন্ট, এই দেখেন, এই যে লোভ, এই লোভটা থেকে দূরে থাকবেন। কি আমি যদি পারি ভাই, মনে করেন যে স্ক্যামার ওনাকে বলছে, ওনার লোভের কারণে উনি ধরাটা খাইছে না, কারণ যে কাজ পারে সে তো দুয়ারে দুয়ারে যাবে না, ভাই আমি আপনার রিকভারি করে দিই, আমি আপনার রিকভারি করে দিই, সে নিজে $10 দিয়ে $20 টাকা বানায়, সমস্যা কি? সমস্যা তো আর নাই। তো এই ধরনের কোথাও নিজেরা লোভে পড়বেন না। আমি প্রথম থেকে বলে আসতেছি ভাই, কেউ লোভে পড়েন না, কিন্তু কাজ হবে কি, লোভ এমন একটা জায়গায়, এমন একটা পজিশন তৈরি করছে আপনাদের মধ্যে যে আপনারা কোনো কিছুতে লোভ থেকে বের হতে পারছেন না। আর যেহেতু আপনারা লোভে পড়ে বের হচ্ছেন, লোভ যে করবে ভাই সে এখন না, সৃষ্টির শুরু থেকেই সেই লোকগুলো বিপদে পড়তেছে। ওনাকে অ্যাকাউন্টের সব পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে দিচ্ছে, বাবা বলছে ডিপোজিট করে আমি লাভের টাকা তুলে নেব, বাকি $10 দিয়ে আমার লিঙ্কে অ্যাকাউন্ট করতে। এখন আসছে, মানে আমার আইডিটা আমার এসে সেভ করা তো মাই নামে, মানে আমার ফোনে, এই জন্য এখানে মাই, মানে উনি আমাকে করছে। এখন আমি এখানে কি দিব জানেন? লোভে পাপ, পাপে মৃত্যু। ওকে, তো লোভে পড়বেন না, শিখেন। এখন লোভে পড়লে কি হবে জানেন? লোভে পড়লে তো এই ভাষাটাকে আমি বলবো যে, এটা আমি বলছি যে আপনার কাছে আমি 1 কোটি টাকা পাই, আপনিও বলতে হবে, বা আপনাকে আমি 10 লাখ টাকা দেবো, কারণ আপনি লোভে পড়ছেন, আপনি তো এটা পড়তে পারেন না, আপনি তো বকলম। এই কারণে, আর আপনি যদি বকলম না হতেন, আপনি এখান থেকে প্রফিট করতে পারতেন। বেশি বকবক করবো না, অনেক করে